আচ্ছা, এখানে হচ্ছে আমাকে একটা লো কস্ট সিম্পল পিট লাইটিং ডিজাইন করতে বলছে। এখানে ডাটা কী কী দেওয়া আছে আমি দেখি। 6 পার্সন হচ্ছে মেম্বার। তারপর হচ্ছে এখানে আর কি দিছে, 5 মিটার বিলো দিছে, এটা গ্রাউন্ড ওয়াটার লেভেল। তারপর হচ্ছে 5 বছরের জন্য ডিজাইন পিরিয়ড। তো আমার হচ্ছে এখানে দুইটা জিনিস বের করতে হবে, আর ক্লিনজিংয়ের এই জিনিসটা লাগবে, এটার জন্য কিছু ডাটা এজেন্ট করতে হবে। একটা হচ্ছে আমি সার্কুলার জন্য বের করবো পিট লাইটিং, আর একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের জন্য। তো এখানে ফর্মুলা ইউজ করছে হচ্ছে বি সমান, প্রথমে আমার ভলিউম বের করতে হবে, ভলিউম অফ দ্য পিট 1.33 ইন্টু সি ইন্টু পি ইন্টু এন। ঠিক আছে, 1.33 এটা হচ্ছে ফর্মুলার। সি এর মানটা হচ্ছে আমি অ্যানাল ক্লিনজিংয়ের জন্য হচ্ছে কী ধরে নিচ্ছি, 0.06 সি এর মান। পি এর মান হচ্ছে পার্সন অফ নম্বর, এন সমান হচ্ছে ডিজাইন পিরিয়ড টাইম। আমি এখান থেকে ভলিউম পাবো। এবার আমি হচ্ছে সার্কুলার জন্য আমি সূত্র জানি পাই ডি স্কয়ার বাই 4। এখানে হচ্ছে আবার ডি এর মান হচ্ছে অ্যাজিউম করে নিচ্ছে 1 থেকে 1.5 মিটার। এখান থেকে হচ্ছে আমি এরিয়া পাবো। এরিয়া দিয়ে হচ্ছে আমি ভলিউমকে ভাগ দিলে হচ্ছে আমি ডেপথ অফ পিট পাবো সার্কুলারের জন্য। সেম টু সেম হচ্ছে রেক্ট্যাঙ্গেলের জন্য এবার বের করবো। প্রথমে অ্যাজিউম করে নিলাম 1.25 এটা এরিয়া বের করলে হয় 1.56 মিটার স্কোয়ার। সেম টু সেম ওই ভলিউম যেটা পাইছিলাম 2.4, ওটাকে হচ্ছে 1.25 দিয়ে ভাগ দিলে আমি যেটা পাবো 1.54। তো এটার জন্য হচ্ছে 1.7 মিটার চুজ করতে বলছি। আচ্ছা, 2 নম্বর ম্যাথটা বলছে এখানে ডিজাইন এ ভিআইপি ইলেকট্রিন ফর ফ্যামিলি অফ 8 মেম্বার্স। দ্য ফ্যামিলি ইউসেস ওয়াটার ফর অ্যানাল ক্লিনজিং। এখানে বলে দিচ্ছে অ্যানাল ক্লিনজিং জিনিসটা থাকলে কিছু মানে সুবিধা হয় আর কি। তো দ্য গ্রাউন্ড ওয়াটার টেবল বলছে ইজ অনলি 2 মিটার বিলো দ্য গ্রাউন্ড সারফেস। ঠিক আছে, মানে খুবই কাছাকাছি। এটার জন্য কিছু আছে, এটা আমি পরে বলতেছি। তো প্রথমে হচ্ছে আমি সিঙ্গেল পিট অপশনের জন্য ডিজাইন করব। এখানে এজিউম করে নিচ্ছে যে পিট উইল বি অ্যাবভ দ্য গ্রাউন্ড ওয়াটার টেবল, হ্যান্স ড্রাই ধরে নিচ্ছে, যার কারণে আমি সি এর ভ্যালুটা 0.05 ধরছে। তারপর হচ্ছে আমি ইকুয়েশন ইউজ করলাম। এখানে পিট ইলেকট্রনের ক্ষেত্রে 1.33 দিয়ে মাল্টিপ্লাই করছে, এটাতে পড়ে নাই, সেটা কেন জানি না। তবে আমার যতটুকু মনে হয়েছে এখানে এই যে ডেপটা আছে এটা 4 মিটারের বেশি হইলে হচ্ছে আমার এখানে এই 1.33 দিয়ে গুণ করতে হবে। আর যদি আমার 4 মিটারের কম হয় সেক্ষেত্রে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার 2 মিটার ক্ষেত্রে এটা সিপিএন ইউজ করা হয়। তো সিপিএন এখানে এন হচ্ছে আমার পিরিয়ড, হচ্ছে ডিজাইন পিরিয়ড। তো 1.2 মিটার পাইলাম, মিটার কিউব, এটা ভলিউম পাইছি। তাহলে হচ্ছে সুইটেবল পিট ডাইমেনশন উইল বি 1 ইন্টু 1.2। এটা বোঝা যাচ্ছে 1-এর সাথে 1.2 গুণ দিলে কিন্তু 1.2ই আসে। ঠিক আছে, এর জন্য তারপর উইথ হচ্ছে 1.5 ধরে নিয়েছে, এটা 0.5 মিটার স্পেস ধরে নিয়েছে। তো ডেপথ হচ্ছে মিনিমাম 1.5 ধরে নেওয়া হয়, 0.5 মিটার হচ্ছে ফ্রি স্পেস রাখা হয়। তারপর হচ্ছে অল্টারনেটিভ টুইন পিট অপশনের জন্য করছি। এবার এখানেও সেম সিপিএন আবার বলে দিচ্ছে ডাইমেনশন ইচ পিট উইল রিমেন দ্য সেম 1 ইন্টু 1.2 ইন্টু 1.5। সিপিএন বের করছে এখানে 0.08 মিটার কিউব। দ্য ডাইমেনশন অফ স্পিড উইল বি 0.8 ইন্টু 1, গুণ দিলে কিন্তু 0.8ই আসে। তাহলে ডেপথ হচ্ছে 1.5 মিটার ধরে নিতে হবে, আর হচ্ছে 0.5 মিটার ফ্রি স্পেস রাখতে হবে। আসলে এগুলা মনে রাখতে হবে আর কি, এত কিছু বোঝার সময় এগুলোর জন্য অনেক কিছু আবার থিওরি পড়া দরকার। আসলে থিওরি খুঁজে খুঁজে শিখতে গেলে একটা অধ্যায়ে অনেক সময় লাগবে। এখানে একটা নোট লিখে দিতে হবে, এখানে একটা নোট আছে, তাই লিখে দিলে মনে হয় ভালো হবে। Since the bottom is very close groundwater table, it is suggested that the pit bottom is scaled with a clear line। মানে আমাদের হচ্ছে এটা ডিজাইন করার পর হচ্ছে আমাদের ওয়াটার টেবলটা খুবই নিকটবর্তী আর কি। তো এটাতে হচ্ছে যেন গ্রাউন্ড ওয়াটার হচ্ছে আমাদের যে ময়লাটা আছে সেটা যেন ওখানে যাইতে না পারে, সেটার জন্য কি প্রতিরোধ ব্যবস্থা করা যায় সেটাই বলছে এখানে।